করতে পারবেন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই অথবা বোন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে যে অনেক আগে আমি মানুষের ফল পেড়ে খেয়ে নিয়েছি। অনেক সময় গাড়িতে ওঠার সময় গাড়ির ভাড়া দিতাম না। আমি এখন ভুল বুঝতে পেরেছি, এখন আমার করণীয় কি? বিস্তারিত বলবেন, জাযাকাল্লাহু খাইরান। এরকম প্রশ্ন অনেকবারই করা হয়েছে, আমার মনে উত্তর দেওয়া হয়েছে। তারপরেও যখন জিজ্ঞাসা করেছে তো উত্তরটা দিই। আমাদের দেশের স্কুল কলেজের ছাত্ররা এরকমটা করে, অথবা মস্তানগুলো করে যে ভাড়া দেয় না। হারাম, মানুষের হক নষ্ট করা। সরকারের হলেও মানুষের হক, আর পাবলিক বাস হলেও মানুষের হক। তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের হক অতক্ষণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা না করবে। তো বাস মালিক যদি মাফ না করে তো মাফ হবে না। কঠিন বিষয়গুলো কিন্তু এইরকমই। কারো গাছ থেকে ফল চুরি করে পেড়ে খেয়ে নেওয়া, লুকিয়ে রাতের অন্ধকারে অথবা চোখের অগোচরে পেড়ে খেয়ে নেওয়া, এসব বদস্বভাব অনেকের আছে। কারণ আসলে দিনী শিক্ষা নেই সমাজে, দিনী শিক্ষার অভাব। ভালো ইসলামী তরবিয়ত বাপ মা করে না, বাপ মাকেও দেখে যে ওইরকমই আচরণ, ইল্লা মাশাআল্লাহ। তারপরে এমনি দুষ্টমি অনেকের থাকে। বাপ মা অনেক সময় ভালো হলেও অনেক ছেলেদের দুষ্টমি থাকে যৌবনকালে। যদি কেউ হেদায়েত হয়ে যায় তারপরে তো এটি তার সৌভাগ্য, তাকে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে পাপ করার পরে সে বুঝতে পেরেছে যে আমি পাপ করেছি। মানুষ পাপ করে ভুল করে যদি বুঝতে পারে, উপলব্ধি হয় যে আমি ভুল করেছি, তো এইটা খুব পজিটিভ দিক, ভালো জিনিস। এটা ভালো লক্ষণ, এটা ঈমানের লক্ষণ। আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল পাপকে পাপ জানার তৌফিক দান করেছেন। এই শুকরিয়ার সাথে সংশোধন করতে হবে। এখন যাদের ফল পেড়ে খাওয়া হয়েছে, কতটা খাওয়া হয়েছে তাও জানার নেই। আর যদি বস্তা ভরে না নিয়ে আসে, বেশি পরিমাণ না নিয়ে আসে, দুটো একটা করে পেড়ে খায় কেউ কোনো বাগানে গিয়ে ফল টল খাওয়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে। শরীয়তে ছাড় আছে মানে চুরি করে খাওয়ার নাই। আমাদের দেশের বাগান মালিকগুলো খুব কৃপণ, কিন্তু ইল্লা মাশাআল্লাহ বাগানে গরিবের ছেলেরা হয়তো আসে, অথবা এমন কোনো মুসাফির আসলো, এমনিতে খাওয়ানো উচিত তাদেরকে। যাদের বাগান টাগান নেই তাদের খাওয়ানো উচিত। লিচুর বাগান, আম বাগান যাচ্ছে, খাওয়ানো উচিত, হাদিসে রয়েছে। কিন্তু দেয় না, দেবে না। তো যখন দেয় না, তো আর গরিবদের বাগান নেই, তখন অনেকে পাপে জড়িয়ে যায়, চুরি করে খায়। তো এই ত্রুটিটা বাগান মালিকদেরও রয়েছে, এটা জেনে রাখা ভালো। যাই হোক, যে ভুলগুলি হয়েছে এগুলির জন্য সংক্ষেপে কাফারা হচ্ছে, সংশোধন হচ্ছে বেশি বেশি দান সাদকা করা, বেশি বেশি দান সাদকা করা। তো দান সাদকা করলে হবে কি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ করে বলছেন নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে ভ্যানিশ করে দেয়, মুছে ফেলে দেয়, সাফ করে দেয়। যত নেকি বাড়বে তত গুনাহ কিন্তু মুছে যাবে, অটোমেটিকলি মুছবে। আর কাবিরা গুনাহ হলে তওবা শর্ত রয়েছে। দান করবে, দান করার ক্ষেত্রে নিয়ত করবে যে আমি নিজের পক্ষ থেকে করছি, এবং যেসব ভাইদের, যেসব বাগান মালিকদের অথবা গাড়ির ভাড়া মেরেছি আমি দিইনি গাড়ির মালিকদের, তাদের পক্ষ থেকে দান করছি, আল্লাহ তাদেরকে নেকি পৌঁছাকে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ মাফ করবেন। বান্দার হকের ক্ষেত্রেও হয়তো আল্লাহ মাফ করে দেবেন। অথবা তারা যদি দাবি রেখে দেয়, তো কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে রাজি করে দেবেন। আপনি যদি ভালো হয়ে যান, তো আপনার পক্ষ থেকে আল্লাহ ওই সব লোককে যাদের হক নষ্ট করেছে আল্লাহ রাজি করে দেবেন, আল্লাহ রাজি করে দেবেন। এই ছিল সমাধান। 2 নম্বর